ঝোলা পাখি দেখবি? এটা কি রে, লেজোলা পাখি এটা? হ্যাঁ দেখ দেখ, লেজোলা পাখি। হ্যাঁ গুড ইভিনিং। এখন 5:40 বাজে। তো বেসিক্যালি কী হয়েছে বলো তো, আজকে মাম্মা মাত্র 1 ঘন্টা ঘুমিয়েছে। আমরা ওকে খাইয়ে টাইয়ে সব কিছু করে মা ঘুম পাড়ালো, দেন আমরা খেতে বসেছিলাম। ও 3টে নাগাদ ঘুমিয়েছে। তারপরে আমরা 3জন খেতে বসেছি, খেয়ে ঠেয়ে সব কিছু রেডি করে সব করে দেন সোম একটু বেরিয়েছিল। সোমের কিছু পার্সোনাল কাজ ছিল। অ্যাকচুয়ালি সোমের মা বাবা আমরা যেদিন ফিরছি সেই দিনই আবার পুরীতে আসছে। তো ওরা যেই হলিডে বুক করেছে সেখানে কিছু প্রবলেম হয়েছিল, তো সেখানে সোমকে যেতে বলেছিল, তো সোম সেটাই গেছিলো। এবার ব্যাপারটা হলো যে আমার আর সময় প্ল্যান ছিল যে মামন তো ঘুমাবেই মোটামুটি 5:30-6টা অবধি। তো আমরা 4টে নাগাদ বেরোবো, বেরিয়ে একটু এই জায়গাটা একটু দিনের বেলা একটুখানি এই বিচে যাব। কারণ কি রোজই ওকে খাইয়ে বেরোতে বেরোতে অন্ধকার হয়ে যায়, তো দিনের বেলা মানে সানসেটের টাইমটা আমি যেয়ে উঠতে পারছি না। বাট যথারীতি সোম যেখানে গেছিলো অনেক লেট হয়েছে, রাস্তা চিনতো না, অনেকটা লেট করে ফেলেছে। এই দিকে মেয়ে 4টের সময় উঠে গেছে। আমি তো মনে মনে ভাবছি 1 ঘন্টায় ঘুমেছে, 3টে থেকে 4টে। আমি ভাবছি ঠিক আছে, অসুবিধা নেই, ও তো মার কাছে থাকবে, আমরা বেরোবো। সোম এলো অনেক লেট করে, প্রায় ধরো সোম এলো তখন 4:40 বেজে গেছে। তো তখন আমি বললাম এখন তৈরি হয়ে আর কি সানসেট দেখবো, মানে কিছুই দেখতে পারবো না, অন্ধকার হয়ে যাবে তৈরি হয়ে বেরোতে বেরোতে। তা আমি তারপরে বললাম, যখন মেয়ে উঠেই গেছে মাকে বললাম মা ফটাফট চলো ওর খাবারটা রেডি করি, করে আমরা চলো এখনই বেরিয়ে যাই। আর মানে তাহলে কিছুটা অ্যাটলিস্ট টাইম পাবো, সানসেট দেখতে পারবো না ঠিক আছে, বাট কিছুটা এক্সট্রা টাইম পাওয়া যাবে। কারণ যেহেতু রাতে এসে আবার আমাদের খাওয়ার করার একটা ব্যাপার আছে, মেয়েরটা করা আছে, আমাদের একটু করতে হবে। তো সেই জন্য একটু তাহলে তাড়াতাড়ি বেরোই, একটু টাইম কাটাতে পারবো। কালকে আমরা ওই বাজার ফাজার করে আর বিচে খুব একটা টাইম কাটাতে পারিনি। তো আমরা বেরিয়ে তো গেছি, আর আমাকে একাই দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, তার কারণ তোমরা জানো যে সোম একটা মানে স্কুটি নিয়েছে। তো ও মাকে আর মেয়েকে আগে ছেড়ে রেখে আসছে, কারণ এখানে অটো দাঁড়িয়ে আছে ঠিকই, এবার স্কুটিটা আমরা রাখতে চাই কেন, চটজলদি কিছু তাড়াতাড়ি দরকার থাকলে স্কুটিটা নিয়ে করা যায়। তো ওই জন্যই ও বলছে স্কুটিটা রাখবে। তো বললাম ঠিক আছে, তাহলে মাকে আর মেয়েকে ছেড়ে আসুক। আর আমি দেখো যেহেতু আমি 1 পিস পরেছি, তো সেহেতু মেয়েকে নিয়ে আমি আর বসলাম না, মাই নিয়ে চলে গেল। তো আমি আস্তে আস্তে ওই কালকের মতোই হাঁটতে হাঁটতে এখন যাব এক্সিট গেট, সরি মানে মেন গেটের দিকে। দেন ও এলে তারপর যাব, গিয়ে আজকে একটু বসবো, রিল্যাক্সে একটু বসবো, একটু সমুদ্র এনজয় করব। যাই না রিল্যাক্সে বসতে পারবো কি না মেয়ের জন্য, বাট তাও স্টিল এখানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে। আজকে না আমার মুডটা খুব অফ হয়ে গেছিলো জানো তো, সময়ের সাথে আমি একটু ঝগড়াও করলাম। আমার সত্যি কথা, আমি মানে 4টায় বেরোবো দেখে আমি সব কিছু মানে মেকআপ করে ঠোরে রেডি হয়ে বসেছিলাম, ড্রেস ফ্রেস বার করে। এবার সময়ের কোনো পাত্তা নেই, পুরো আজকের দিনটা মানে সমুদ্রে যাওয়াই হলো না। আজকে তো জানো তোমাদের পুজো দিতে যাওয়া ছিল, তো অবভিয়াসলি পুজো তো খুবই ভালোভাবে দেওয়া হচ্ছে, বাট আজকে সারাদিনে সমুদ্রে যেতেই পারি। আর আমার মানে এতটাই সমুদ্র ভালো লাগে, সমুদ্রে এসে যদি সমুদ্রে যেতে না পারি না একদমই ভালো। তিনি বসে আছেন, তোমাদের তো দেখাতে পারিনি, এই যে রাধে ভাইয়ের দোকান, রাধে ভাই এখানে আছে। আমাদের চা চলে এসছে, সোম আবার এইটা কিনে দিয়েছি ওকে। কেন কি বলো তো, ও না নর্মাল পুতুল পুতুল দিয়ে খেলে না, ওর হলো এই ধরনের জিনিস চাই। এখন কি বলো তো, বালি দিয়ে খেলবে। বালতি আর শাবল দিয়ে দে, চা আছে এখানে, ওটা দিয়ে রে, ওটা নিয়ে রে, বালতি শাবল হাত দিয়ে ধরো না, তোমাকে দিচ্ছে মাম্মাম, তোমাকে দিচ্ছে বাবা। এই যে বালতি, ওকে দিয়ে দে, ওকে দিয়ে দে, দিলাম নাও বালতি আর শাবল, এই নাও বালতি তোলো, বসো, বসে যাও, বসে যাও ওখানে বসো। হ্যাঁ না, পুরো কালকেও বসেছে ও। তোলো, ভরো বালতিটা, কিন্তু প্রপার ভরে যার পুরোটা ভরে ও বসে বসে, এটাই ওর এখন কাজ। এটা এই জন্য আজকে ক্যারি করে আমার নিয়ে এসেছি। হ্যাঁ, এটা কালকেও আমরা যখন সকালে আসবো বিচে এটা নিয়ে আসবো। ইপসিতা বালিতে আর মেয়েও এখানে। আর মা এখানে বসে আছে, আর এখানে দিদুনও করছে না। তোমার দাম দিচ্ছে না, ওর কিন্তু ঘুমও পেয়ে গেছে। কেন বলতো, ঘুমটা ভেঙে গেছে না, ও যদি ঘুমিয়ে পড়ে না ঘুম পাড়িয়ে দেবে, কাঁধের মধ্যে রেখে দেবে। ও তো চোখ না, চোখ ঢুলুঢুলু করছে। এটা যে চিলড্রেন স্পেশাল এটা। এই যেখানে শাবল দিয়ে বালি তুলছে, হ্যাঁ এই দেখো ইউনিক।
এটা হচ্ছে পুরো ইউনিক। আর আমার মেয়ের জন্য কী কী করতে হবে, মানে আমাদের ইপসিতার মেনলি কী কী করতে হবে আমি ওকে বললাম, আইডিয়া দিলাম মাকে আর ইয়েকে ইপসিতাকে, যখন কলকাতায় খাবে না বালির উপর বসে শাবল দিয়ে দেওয়া হবে, ও খাবে, আমরা খাওয়াবো। তো এখন আমাদের হয়ে গেছে, দেখলে মেয়েকে কিভাবে খাওয়ানো হচ্ছিল। আর এখন পুরীতে রাতে বেরিয়েছি, আর বিচ মার্কেট ঘুরবো না এটা হতে পারে না। আর বিচে দেখো আমরা এসেছিলাম প্রায় 3 বছর আগে আমরা এসেছিলাম, তো এখন দামেরও অনেক হেরফের হয়েছে। তো কারেন্ট লেটেস্ট প্রাইস কি চলছে সেই ট্রেনটাও তোমরা দেখতে পাবে। আর সেকেন্ড হচ্ছে আমাদের ফেভারিট ফিশ মার্কেট, এখানে ফিশ ফ্রাই মার্কেট বলে যেটাকে, তো সেটাও আমরা ঘুরবো একবার। চলো যাই ওদিকটায়। চলো তুমি এই যেখানে দেখো। যাবে সেখান দিয়েই যাবো। এই দেখো মেয়ের কাণ্ড দেখো। ও হাত ধরবে না, এইভাবেই হাঁটবে। চলো চলো চলো। এখানে দেখো সব চাটের দোকান। হ্যাঁ, ছোটবেলায় কত খেতাম বুড়ির চুল, ওই যে বুড়ির চুল ওগুলো। কি খাবি বল? আমরা এখন এগোচ্ছি ফিশ মার্কেটের দিকে। অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে তোমাদেরকে একটু বিচ মার্কেটের প্রাইসগুলো দেখাবো বিচের মধ্যে ঢুকে, এই ফিশ মার্কেট, কিন্তু মেয়ে যা হুজ্জুতি করছে না, বালির মধ্যে ঢুকবো, খালি বালি খাবে। দেখো এই দেখো, এই যে বালি খাবে। তো এই জন্য এখন মেয়েকে সামলানোর পর আমরা এখন যাচ্ছি ফিশ মার্কেটে আবার। এই তো সামনে সামনে, ওই তো। তো আমরা বিচ মার্কেটের মধ্যেই আছি, আর বিচ মার্কেটে এতটাই বড় না, মানে এই সাইডেও অনেক আর এই সাইডেও প্রচুর শুধু বিস্তৃত। তো আমরা হাঁটছি তা শেষই হচ্ছে না। আর এই করতে গিয়ে আমরা ফিশ মার্কেটটা ঘুরতে এসে ফিশ মার্কেটে হারিয়ে ফেলেছিলাম। তো ফাইনালি গন্ধে গন্ধে চলে এসেছি আজকে আমরা ফিশ মার্কেট। তো এই দেখো বহু প্রতীক্ষিত ফিশ মার্কেট। কিরম দাম আছে বলো না? বল কোনটা কি জিজ্ঞেস কর। এটা তো চিংড়ি চিংড়ি আছে, আর কি কি আছে তো জিজ্ঞেস। চিংড়ি কত করে? 100 টাকা প্লেট। পমপ্লেট পমপ্লেট কোনটা খাবে? 100 টাকা আছে, 200 টাকা আছে, 300 টাকা আছে। আচ্ছা 150 টাকা এটা। 100 200 300। 200 3 এটা 300। এটা কি ওকে, মাছ আছে গো? ওটা সুরমাই আছে। শিল সুরমাই। সুরমাই। আচ্ছা, আর এটা এটা টুনা ম্যাকরাল আছে। এটা টুনা এটা এটা ব্ল্যাক পমপ্লেট আছে। কি ব্ল্যাক পমপ্লেট? সাগর ইলিশ আছে। ইলিশ? হ্যাঁ, ওটা বেশি রকম দেখতে হয়। সাগরের ইলিশ, আচ্ছা সাগরের ইলিশ বলছো। আর ভোলা আছে। ভোলা তো দেখতে পাচ্ছি, আর ওদিকে কাঁকড়া কাঁকড়া আছে। এই সব ভাজা ফ্রাই, এগুলো তোমরা এখানেই ফ্রাই করে দাও? হ্যাঁ, এখানে গরম করবো না, এদিকে ফ্রাই এখানে করে ফ্রাই করে দাও তোমরা। আমি এত বড় পমপ্লেট কখনো দেখিনি। আমরা নর্মালি ছোট ছোট পমপ্লেট আমরা বাড়িতে খাই বা ফ্রাই করে খাই। দেখছি একটু ঘুরে দেখি। এখানেও আছে। আসছে আসছে আসছে। এই দেখো এখানে ক্র্যাবটা বড় আছে। বড় ক্রাব আছে, মিডিয়াম আছে। চোখটা কিরকম লাগছে না টিপসে না? চোখ না, কি চোখ নেই? এইটা চোখ তো না। হ্যাঁ, ওটা বড় ক্রাব। চোখটা বড়। দেখছি ইলিশ এগুলো সাগর ইলিশ না এগুলো? সাগর ইলিশ। কিরকম দাম সাগর ইলিশের? 600 100 টাকা। 100 টাকা? এটা পম্পেট তো, এটা পম্পেট তো, এটা না? এটা কি মাছ এটা? ওটা এইটা এইটা ওটা ইয়ে টুনা পিস। টুনা। আচ্ছা, এটা কি সমুদ্রের এগুলো সব? ওইটা পমপ্লেট। বুঝতে পেরেছি। মোটামুটি একটা আইডিয়া দিলাম তোমাদেরকে কিরকম ফিশ রেট চলছে। বাট আমরা এত মানে আমরা অলরেডি
ফ্রাই খাওয়ার জন্য ফিশ কিনে আমরা তো ফিশ কিনে এখানে ফ্রাইয়ের দাম জিজ্ঞেস করতে এসেছি। হ্যাঁ, না না আমি একটু দেখছিলাম যেখানে ইলিশ ফিলিশ আছে কিনা। লাস্ট টাইম আমরা ইলিশ আছে তো তো সাগর ইলিশ। নর্মাল ইলিশটা নেই, লাস্ট টাইম ইলিশটা খেয়েছিলাম, খুব ভালো হচ্ছিল। হ্যাঁ। এরা পমফ্রেটটাও খুব ভালো করে, বাট মারা আজকে অনেক পমফ্রেট নিয়ে চলে এসেছে, তাই আর এখানে খেয়ে লাভ নেই। চল এবার আমরা যেটা এনেছিলাম না খয়রা মাছ, সেটা কিন্তু নেই এখানে। না ওগুলো পাবি। হ্যাঁ। অ্যাকচুয়ালি মার্কেটটা ঘোরা আছে, কিন্তু প্রবলেম হলো এগুলো নিয়ে ঘোরাটাই খুব। না ওকে নিয়ে ঘুরছে, আমি নিয়ে নিচ্ছি। এই হচ্ছে মার্কেট, ফিশ মার্কেট। আর এমনি মার্কেটও, এখানে বিচ মার্কেট পুরোটাই এটা। এখানে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় বল। বাসুনি ফেমাস, আমাদের যে কতবার এসেছি এটাকে কিনে কিনে নিয়ে গেছি, but use হয় না, ওই দেখতে ভালো লাগে। হ্যাঁ। আচ্ছা কি বলতো, এই যে এ বাবা কাজে ইপসিতা খালি কিনে কিনে সাজাবে বাড়িতে, একটা ইউজ করবে না। না তা না, ইউজ হয় না বলে এ বাবা ক্যামেরার মধ্যে ধরা পড়ে গেছিস তুই, হাড়িগুলো ইউজ হয়। কাজ দিস না। এই দেখ লায়ন কিভাবে ডাকে, মা কোথায় গেল? ক্যাট কিভাবে ডাকে, ক্যাট ক্যাট ক্যাট। ঝোলা পাখি দেখবি, এটা কি রে, লেজোলা পাখি এটা? হ্যাঁ দেখ দেখ লেজোলা পাখি। হ্যাঁ লেজোলা পাখি, চলো লেজোলা পাখি চল ইপসিতা। হাই, তো বাড়ি চলে এসেছিলাম ওখান থেকে। অ্যাকচুয়ালি কি বলতো, আমরা ব্লগ করছিলাম সুন্দর করে, মানে মার্কেট দেখাচ্ছিলাম, ফিশ মার্কেট দেখাচ্ছিলাম, কিন্তু আমাদের মেয়ে মানে বলে না, ও গুন্ডা যাকে বলে, না গুন্ডা না, আমি বলবো যে এই হয়তো এই জেনারেশনটা এখন এরকম হয়ে গেছে যে মানে ম্যাক্স প্রো লেভেল। আমি দেখিনি এতটা এর মতো, ও বালিতে গড়াগড়ি খাচ্ছে, মানে প্রথম বালি দেখেছে তো পাগল হয়ে গেছে। না হাঁটছেও না, মানে শুধু এক জায়গায় শুয়েও গড়াগড়ি খাবে, আর বালি দিয়ে স্নান করবে। এখন দেখবে কি করছে মা, অবস্থা দেখো, এই দেখো অবস্থা দেখো, এটা হচ্ছে লাইভ দেখালাম তোমাদেরকে। কোনো রকম মানে যদি কেউ ভাবে যে আমরা এমনি এমনি বলছি, এই দেখো মার অবস্থা দেখো, এটা হচ্ছে লাইভ দেখালাম তোমাদেরকে। একবার ঘরে যাচ্ছি একবার বাইরে আসছি, এই দেখো মেয়ের অবস্থা দেখো লাইভ, মুখের হাফ চাপ দেখো, এই হচ্ছে ঠিক আছে, মানে এই হচ্ছে মাথায় উঠেছে এখন এরকম। আর তোমাদেরকে দেখাই, এখানে দেখো আজকে প্ল্যান ছিল মাছ ভাজা চলছে, এটা আমার ফেভারিট। এটা কি তোমরা জানো কি মাছ? কারা কারা বলতে পারবে? কেন বলতে পারবে না, অনেকেই বলতে পারবে। এটা হলো খয়রা মাছ, আর এখানে আছে আমুদি মাছ। আমুদি মাছটা এখানে ম্যারিনেট করে রাখা হয়েছে, আর এটা মেইনলি আমার ফেভারিট, তাই জন্য ইপসিতার অত ভালো খায় কিনা জানি না। আমার জন্য পমফ্লেট এনেছে, বাট আমি ভালো মাছটা করবো না। অ্যাকচুয়ালি আমরা না ওই পাপড়ি চাট খেয়ে পেট ভরে গেছে, এখন আর খুব বেশি খাওয়ার ইচ্ছা নেই, তো আমি ভাতটা করে নিলাম, মেয়েকে দিয়ে দিচ্ছি মাছের ঝোল দিয়ে, আর এই যে এখানে ডাল করে রেখেছি, এই যে ডাল আর ভাতটা ওখানে আছে। হ্যাঁ আর এই যে ভাত এখানে আছে, আর এখন মাছ ভাজা চলছে। আর মেন ব্যাপার কি বলতো, আজকে প্ল্যান ছিল কি যে মেয়ের খাবারটা রেডি আছে, আমাদেরটা নিয়ে চাপ নেই, অ্যাটলিস্ট 9:30 অবধি আমরা আজকে থাকবো, এটাই প্ল্যান ছিল। তো আর প্ল্যান বাচ্চা যাদের যাদের আছে তারা জানো যে সত্যি কথা করে লাইফে চলতে পারবে না, একদম ঠিক। তো ঠিক আছে, যখন যেরকম এটা একটা স্টেজ, এটা এনজয় করো। আহা মাছ ভাজা, আমাদের মাছ ভাজা। তো এয়ারবিএনবি বা অ্যাপার্টমেন্টে থাকলে, হলিডোমে থাকলে কি হয় যে হ্যাঁ নিজেদের মতো একটা ফ্যামিলি হয়ে যায়, কিন্তু এই রান্না করার ব্যাপারে একটা ঝামেলাই, সত্যি কথা যারা রান্না করে সত্যি ঝামেলা, ঠিক আছে। যারা করে খায় রিয়েলি মানে এই আমরা করছি, মানে আমরা কখনো করিনি, আমি সবসময় এটা একটা নতুন এক্সপেরিয়েন্স। সত্যি কথা আমার বাবা এটা বলতো যে না, যখন সারা বছর যেহেতু মা খাটতো, বাবা বলতো যখন ঘুরতে হবে তখন হোটেলেই খাবো। আমার পাল্লায় পরে তো রুল চেঞ্জ না, তোর পাল্লায় না, এবার আমি সোমের সাথেও কখনো আমরা এরকম মানে রান্না করে খাইনি, এই ফার্স্ট টাইম। তার রিজন একটাই, যেহেতু মামামের জন্য হচ্ছিলই, আমরা নিচ্ছিলামই, তো সোম বললো তাহলে আমরাও খেতে পারি, জানাম ঠিক আছে, আর আমিও ভাবলাম একটা এক্সপিরিয়েন্স হবে। মাছগুলোকে দেখতে হয়েছে সেটা তখন আমরা নিজেদের টাইম কাটাচ্ছি, কাটাচ্ছি না, পুরোটাই মামাম টাইম চলছে। জাস্ট দেখো অবস্থাটা। এই এখন হঠাৎ করে বললো মা 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 অন্যায়, কোথা থেকে ও শিখলো অন্যায় বুঝলাম না। ওই দেখো বলছে অন্যায়, কে বলেছে?
দিদুন বলেছে? হ্যাঁ দিদুন বলেছে? তাহলে বুঝলাম তোকে দিদুনি এগুলো শেখায়। হ্যাঁ কি ঠিক হ্যাঁ আমি কি খাচ্ছি? হ্যাঁ ডাব খাচ্ছি, ডাব খাচ্ছি, ডাব খাচ্ছি বুঝলে। আবার ওইদিকে বাবা আজকে মাছ ভাজা কিন্তু দারুণ হয়েছে। আমার আর খাওয়ার এনার্জি নেই। ওহ বাবা